আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা একটা রিভিউ ভিডিও আসলে। রিভিউটা আসলে আমি এখানে একটা স্টেথোস্কোপের পার্টিকুলার রিভিউ করব, সেটা হচ্ছে স্পিরিট কার্ডিওলজি 4, দিস ওয়ান। অ্যাকচুয়ালি স্পিরিট কার্ডিওলজি 4 এই স্টেথোটা আমি আসলে ইউজ করতেছি ফর অ্যারাউন্ড 6 to 7 months অ্যাকচুয়ালি। এটা ইউজ করার কনটেক্সট হচ্ছে আমি সামনে পেসেস দিব ইনশাআল্লাহ। সো পেসেসের জন্য আমাকে পেশেন্টের ক্লিনিক্যাল সাইনগুলোকে খুব ভালো করে আসলে এলিসিট করতে হয়, ওর করে বুঝতে হয়, ইন্টারপ্রিট করতে হয়। সো একটা ভালো স্টেথোস্কোপ আমার জন্য খুব দরকার ছিল, কারণ খুব হালকা কিছু সাউন্ড আছে, সাপোজ ডায়াস্টোলিক মারমারের সাউন্ড বা স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড বা কিছু ফাইন ক্রেপিটেশন থাকে, বা সামটাইমস আমাদেরকে অ্যাপার্ট ফ্রম ফাইন ক্রেপিটেশন ব্রঙ্কোএক্টাসিস বা এই ধরনের কিছু কেসে বাইফেজিক আমাদের কোর্স ক্রেপিটেশন থাকে। সো এটাকে আসলে ইউনিফেজিক নাকি বাইফেজিক সেটাকে খুব ভালো করে বুঝতে গেলে খুব ভালো একটা স্টেথোস্কোপ দরকার, যেটা আমার প্রপারলি আমাকে ক্লিয়ারলি সেটাকে ইন্টারপ্রিট করতে আমাকে হেল্প করবে। সো এর আগে মানে বিফোর দিস স্পিরিট কার্ডিওলজি 4 আমি ইউজ করতাম স্পিরিট কার্ডিওলজি 3। এটা অবশ্য অন্য একটা মডেল, আমারটা কালো ছিল। অ্যান্ড এটার আগে আমি আসলে একটা লিটম্যান ক্লাসিক 3 ইউজ করতাম। লিটম্যান ক্লাসিক 3 আমি প্রায় 5 বছরের মতো আমি ইউজ করছি। সো লিটম্যান ক্লাসিক 3 ইজ ভেরি গুড, এখানে কোনো সন্দেহ নাই। বাট যখন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আমি যখন কাজ করতে গেছি, বা বিশেষ করে যখন আমি আসলে এমআরসিপি পেসেসের জন্য যখন আমি প্রিপারেশন নিতে গেছি, ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট এনাফ ফর মি। ওটা দিয়ে আমার ডায়াস্টোলিক মারমার আমি ভালো শুনতে পারতাম না। ওটা দিয়ে স্প্লিটিংগুলা দু একটা খুব অবভিয়াস কেস বোঝা যেত, বাট আমার একটু বেটার স্টেথও দরকার ছিল, বা ক্রেপিটেশনের জায়গায় ফাইন ক্রেপিটেশন বা বাইফ্যাজিক কি না, কিছু জায়গায় কনফিউশন ক্রিয়েট হতো। সো আই নিডেড আ বেটার স্টেথোস্কোপ যেখানে নয়েজ ক্যান্সেলেশনটা খুব ভালো হবে, সাউন্ডটা খুব ভালো আসবে। সো ইনিশিয়ালি আমি স্পিরিট কার্ডিওলজি 3 ইউজ করছি প্রায় 3 মাস মতো, বাট এরপর আমার খুব ভালো লাগছে। পরে যখন আমি দেখলাম যে 4 আছে, তো আমি 4-এ জাস্ট আপগ্রেড করে নিছি। সো 4 আমি প্রায় মোটামুটি যেটা বললাম যে 5 থেকে 6 মাস মতো আমি প্রায় ইউজ করে ফেলছি এটা। সো এটা একটা কমপ্লিটেড রিভিউ আসলে দিতে চাই। সো প্রথমে আসি বিল্ড কোয়ালিটি। স্টেথোস্কোপের বিল্ড কোয়ালিটি নিয়ে আমাদের ইস্যুটা কি, সেটা হচ্ছে এটার যে আমাদের ডায়াফ্রাম, এখানে একটা রাবারের মতো একটা পার্ট থাকে। এই রাবারটা আসলে কিছু জায়গায় দেখা যায় ভেঙে যায়, ফেটে যায়। কারণ আমার লিডম্যানে আমার রাবারটা ফেটে গেছিলো, আমার ছোটো ভাইয়ের লিডম্যানের রাবারটাও ফেটে গেছে। ইনফ্যাক্ট ওটা অটোমেটিক ফেটে গেছে, আমারটা ট্রমাটিক রিজনে ফাটছে, বাট এগুলো ফেটে যায়, এটা অনেকেরই আসলে ফেটে যায়। সো আমারটার ব্যাপারটা কি, সো ব্যাপার হচ্ছে আমার যে পার্টিকুলার স্টেথো, এটা আসলে একটু বড় সাইজের। এটা জাস্ট রেগুলার যে স্টেথোস্কোপ বক্স সেইখানে আসলে আটে না। সো না আটার কারণে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে রাখতাম, জাস্ট উইদাউট এনিথিং। মানে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে স্টেথোটাও আছে। বা মাঝে মাঝে এমন হইতো যে ব্যাগ ক্যারি করতে ইচ্ছা হচ্ছে না, জাস্ট পাঞ্জাবির পকেটের মধ্যে আমি এটাকে দোমরায় মোচড়ায় এমনি নিয়ে চলে গেছি। মানে আমি একটু রাফ ইউজ করি, মানে যত্ন করার টেন্ডেন্সিটা আমার মধ্যে একটু কম, বাট আমি এরকম রাফ ইউজ করছি। সো এরপরও আসলে আমি কোনো রকম ড্যামেজ হইতে দেখি না। ইনফ্যাক্ট আমারটা হচ্ছে স্মোকি ব্ল্যাক এডিশন। স্মোকি ব্ল্যাকগুলোতে কালারটা খুব ভালো থাকে, লাইক এই কালারটা যে উঠে যাবে, ইটস নট লাইক দ্যাট। এটা আসলে কালারটা মোটামুটি ভালো লং লাস্টিং, মানে এরকম রাফ ইউজ করার পরও যে রং উঠে যাওয়ার যে একটা প্রবলেম, এটা এখানে আমি পাই নাই। সো বিল্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি গুড। আমি ব্যাগে জাস্ট অনেক কিছুর মধ্যে এটাকে রেখে দিছি, পাঞ্জাবির পকেটে ভাঁজ করে নিয়ে ঘুরে বেড়াইছি, সো নাথিং হ্যাপেন্ড। সো বিল্ড কোয়ালিটি আমি এটার সাথে আসলে প্রেটি মাচ আমি স্যাটিসফাইড। দেন আমার জন্য যেটা আসলে ইম্পর্ট্যান্ট একটা স্টেথোস্কোপে প্রবলেম আসলে কোথায় হয়, সেটা হচ্ছে নয়েজ। নয়েজটা কীরকম, যে যখন আমি একটা স্টেথো ইউজ করতেছি, দেখা যাচ্ছে কাপড়ের সাথে একটা ঘষা খায়, সেখানে একটা নয়েজ আসে, বা টিউবে একটু নড়াচড়া হয়, সেখানে নয়েজ ক্রিয়েট হয়, বা বাইরের কিছু সাউন্ড অনেক সময় আসে। সো এই যে নয়েজ ক্যান্সেলেশন যেটা আমাদের জন্য দরকার, যে আসলে ওটা ক্রেপিটেশনের সাউন্ড নাকি ওটা একটা নয়েজ ছিল, এটাকে ডিস্টিংগুইশ করা। সো নয়েজ ক্যান্সেলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এইখানে আসলে স্পিরিট কার্ডিওলজি 4 এক্সেলেন্ট। এক্সেলেন্ট মানে ভেরি এক্সেলেন্ট। এটা যে টিউব, এই টিউবটা আসলে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এটা খুবই ভালো, এটা খুবই মোটা একটা টিউব, যে টিউবটা আসলে আমি বলবো যে খুব ভালো নয়েজ ক্যান্সেল করে। এইটার যে কোয়ালিটি এটাও বেশ ভালো, এটা খুব ভালোভাবে লেগে থাকার কারণে এই রাবারটা যেটা করে খুব ভালোভাবে এটাকে এরিয়াটাকে ক্লোজ করে ফেলে। সো বাইরের সাউন্ডটা সে কম ক্যাপচার করে, ভেতর থেকে সাউন্ডটাকে সে বেশি নেয়। সো নয়েজ ক্যান্সেলেশন আমি বলবো যে লাইক 10 on 10। লিটারেলি আমার একটা ইউজ রিভিউ হচ্ছে 10 on 10 নয়েজ ক্যান্সেলেশন।
আমি নয়েজ ওভাবে পাই না আসলে, মানে নয়েজ পাই না, সো জিরো নয়েজ বলা যেতে পারে, টেন্স টু জিরো, একদম জিরো বলাটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে না, টেন্স টু জিরো বলা উচিত। সো নয়েজ ক্যান্সেলেশন ইজ ভেরি গুড। সেকেন্ড কথা হচ্ছে আমার হালকা সাউন্ডগুলো, আমার যেমন নর্মাল যে সাউন্ডগুলো যেগুলো প্রেটি মাচ অবভিয়াস সাউন্ড, এগুলো তো অন্য সব কিছুতেই কম বেশি শোনা যাবে, বাট প্রবলেম হচ্ছে যেগুলো একটু হালকা সাউন্ড, যেমন ডায়াস্টোলিক মারমার। ডায়াস্টোলিক মারমার দুইটা জায়গাতে আমাদের শুনতে খুব কষ্ট হয়, একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস আর একটা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন। সো মাইট্রাল স্টেনোসিস আর ডায়াস্টোলিক মারমার মানে সামটাইমস ভেরি কনফিউজিং, বা আরেকটা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের মারমার এবং স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। এটা কনফিউশনটা ক্রিয়েট হওয়ার একটা কারণ হচ্ছে স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড এবং আমাদের মাইট্রাল স্টেনোসিসের যে একটা ওপেনিং স্ন্যাপ, দুইটা সাউন্ড অলমোস্ট প্রায় একরকম, খুব হালকা কিছু ডিফারেন্স আমি বলবো। বাট আমি এখানে বলবো যে আমি মেবি অসংখ্য পেশেন্ট আসলে সোফার দেখে ফেলছি ক্লিনিক্যাল সাইন এলিসিট করার জন্য। সো খুব ক্লিয়ারভাবে আমি এটাকে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে স্প্লিটিংয়ের সাউন্ডের যে ট্রু নেচার এবং ডায়াস্টোলিক আমার যে মাইট্রাল স্টেনোসিসের যে মারমারটা হয় বা সেখানে যে ওপেনিং স্ন্যাপটা হয়, এটাকে আসলে ডিস্টিংগুইশ করা যায়। এইখানে সাউন্ডটা এত ভালো এটা ক্যাপচার করতে পারে, মানে খুব মনোযোগ দিয়ে যদি কেউ কয়েকটা পেশেন্ট ভালো করে আসলে দেখে এবং সাউন্ডগুলোকে শোনার চেষ্টা করে, সে ধরতে পারবে জিনিসটা। বা অ্যাওরটিক রিগার্জিটেশনের যে মারমারটা, মানে মনে হয় যে একটা দূর থেকে একটা ড্রাম বাজতেছে, এরকম ধুম ধুম ধুম, এরকম একটা ড্রাম বাজার মতো একটা সাউন্ড আসে। সো এই সাউন্ডগুলোকে এটা খুব ভালো ক্যাপচার করতে পারে, মানে লিটারেলি আই ক্যান ডিস্টিংগুইশ দ্য নেচার অফ দ্য সাউন্ড, মানে কোনটা আসলে আমার স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড আর কোনটা অ্যাকচুয়ালি আমার মাইট্রাল স্টেনোসিসের ওপেনিং স্ন্যাপ। এই জায়গাটাতে আমি বলবো যে ইউজিং দিস স্টেথো আমি আসলে খুব ক্লিয়ারলি মোটামুটি আমি বলবো যে আমার প্রবলেম হয় নাই, আমি ডিস্টিংগুইশ করতে পারি। সো সাউন্ড, আমার যেই পার্থক্যের যে সাউন্ডের ন্যাচারের যে কোয়ালিটিটা, এটা খুব ভালো এখানে আসলে পারসিভ করা যায়। সো ইট ওয়াজ এক্সেলেন্ট অ্যাকচুয়ালি। থার্ড সেটা হচ্ছে ক্রেপিটেশন। আমাদের খুব ক্লাসিক্যাল একটা প্রবলেম হচ্ছে ক্রেপিটেশন বোঝা, আইএলডি এবং ব্রঙ্কিয়াক্টাসিস, এই দুইটার ক্রেপিটেশনের মধ্যে আসলে মানে একটা ক্লাসিক্যাল এটাকে একটা ক্লাসিক্যাল একটা বলবো যে কিছু কিছু জায়গায় আইএলডিকে ব্রঙ্কিয়াক্টাসিস মনে হয়, কিছু কিছু জায়গায় ব্রঙ্কিয়াক্টাসিসকে আইএলডি মনে হয়। এটা মনে হয় সবচেয়ে বড় রিজন হচ্ছে এখানে ডেফিনেটলি দুইটাতে আমার ক্রেপিটেশন আলাদা, একটা ফাইন ক্রেপিটেশন, একটা কোর্স ক্রেপিটেশন, কিন্তু নট নেসেসারিলি সব জায়গায় সাউন্ড যেরকম আমরা এক্সপেক্ট করি এত ফাইনলি ডিস্টিংগুইশেবল হয়, নট নেসেসারিলি সব জায়গায় আসলে হয় না, বরং কিছু জায়গায় আসলে কনফিউজিং থাকে, কিছু জায়গায় মনে হবে যে একটু কোর্স মনে হচ্ছে, কিছু জায়গায় মনে হবে একটু ফাইন মনে হচ্ছে, একটু কনফিউশন কিছু জায়গায় থাকে। বাট তার থেকেও বড় হচ্ছে আমরা কোনটাকে ফোকাস করি, যে এটা কি ইউনিফেজিক নাকি বাইফেজিক, সেটা কি শুধুমাত্র ইন্সপায়ারেটরি নাকি এক্সপায়ারেশনের সময় সাউন্ডটা আছে। এখন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে খুব বেশ কিছু কেস থাকে যেখানে ইন্সপায়ারেটরি ক্র্যাকলস খুব ভালোই বোঝা যায়, বাট এক্সপায়ারেটরি ক্র্যাকলস আসলেই আছে কি না মানে সামটাইমস কনফিউশন ক্রিয়েট হয়, বা সামটাইমস সাউন্ডগুলো খুব ভালো একটা ক্যাপচার হয় না। বাট ইউজিং দিস স্টেথোস্কোপ অ্যাকচুয়ালি এটা মিস হয় না, মানে আমি পাইছি কিন্তু আমি ইন্টারপ্রিট করতে পারি না, সেটা আমার মিস্টেক, সেটা হইতে পারে, তো অ্যাকচুয়ালি সাউন্ড আসলেই পাওয়া যায়। সো এই স্টেথো আমি এই জন্যই বলছি যে আমাদের মেডিসিনে আমাদের অ্যাকচুয়ালি যেই কাজে আমরা স্টেথোস্কোপগুলো আসলে ইউজ করতে চাই, একটা ভালো স্টেথোস্কোপ আসলে কেন খুঁজি, একটা ভালো স্টেথোস্কোপ খোঁজার মেইন রিজনই আসলে এইগুলো, যে খুব হালকা সাউন্ড ক্লিনিক্যালি যেন আমি খুব আর্লি ডিটেক্ট করতে পারি বা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডিটেক্ট করতে পারি, যেটা আমার ক্লিনিক্যাল শার্পনেসের জন্য ইম্পর্ট্যান্ট, ক্লিনিক্যালি আমি একটা পেশেন্টকে যেন খুব প্রপারলি ইভ্যালুয়েট করতে পারি। সো এই স্টেথোটা আসলে আমি বলবো যে জাস্ট 10/10, বেসড অন পারফরমেন্স, বেসড অন বিল্ড কোয়ালিটি, অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট ইট, এটা আসলে দেখতেও সুন্দর, মানে ইট লুকস ভেরি এলিগ্যান্ট অ্যাকচুয়ালি, ইট লুকস ভেরি এলিগ্যান্ট। আমার কাছে বিশেষ করে স্মোকি ব্ল্যাকটা সবচেয়ে বেশি ভালো লাগে, এটা ইট লুকস ভেরি গুড। সো আমি আসলে এটা নিয়ে খুবই হ্যাপি, যদিও আমি আসলে মানে যখন আমি একটা ভালো স্টেথোস্কোপ কেনার কথা প্ল্যান করতেছিলাম, আমাকে আমার সিনিয়ররা সবাই আমাকে সাজেস্ট করছিল যে একটা কার্ডিওলজি 4, লিটম্যানের কার্ডিওলজি 4 নিতে। সো আমি লিটম্যান না নিয়ে স্পিরিট নিয়েছিলাম। সো স্পিরিট নেওয়ার আমার কিছু পার্টিকুলার রিজন ছিল। এক নম্বর হচ্ছে এটা লিটম্যানের থেকে একটু দাম কম, দ্যাটস ট্রু। ইফ আই এম নট মিস্টেকেন, স্পিরিট কার্ডিওলজি 4 মার্কেট প্রাইস 28,000 থেকে 30,000-এর মধ্যে আপ ডাউন করে,
কালার ভ্যারিয়েন্টের উপর কিছু একটু আপ ডাউন হয়, বাট অ্যারাউন্ড 28,000 থেকে 30,000, বাট এটার দাম হচ্ছে 25,000 টাকা, স্লাইটলি একটু কম। বাট পারফরমেন্সের কথা যদি আসি, এটা আসলে মানে অলমোস্ট আইডেন্টিক্যাল টু লিটম্যান ক্লাসিক 4, মানে লিটম্যান কার্ডিওলজি 4। আসলে পারফরমেন্সের দিক থেকে কোনো আসলে চেঞ্জেস নাই। ইনফ্যাক্ট আমি বলবো যে মানে সমান সমান টেক্কা দিতে পারে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ওয়ান। অ্যাকচুয়ালি একটু খুবই মানে এক্সেলেন্ট পারফরমেন্স এটা আসলে আমাকে শো করে। সো স্পিরিট ব্র্যান্ড নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকতে পারে, আমার নিজের মনেও আমি এটা নিয়ে খুব বেশি যে কনফিডেন্ট ছিলাম আজকে থেকে 2 বছর আগে, আমি এতটাও কনফিডেন্স বলবো না এখন যতটা কনফিডেন্সের সাথে আমি বলতে পারি। এটা রিজন হচ্ছে আমি নিজে স্পিরিট কার্ডিওলজি 3 অ্যান্ড স্পিরিট কার্ডিওলজি 4 আলটিমেটলি দুইটা মিলায় 6 আর 3 প্রায় 9 মাসের মতো ইউজ করে ফেলছি। সো ইউজ করার পরে আমি এটার সাথে খুব অভ্যস্ত হয়ে গেছি এবং আই এম হ্যাপি উইথ ইট, মানে অ্যাকচুয়ালি আই হ্যাভ নো রিগ্রেট অ্যাট অল। সো এটা হচ্ছে আমার কমপ্লিট পার্সোনাল ইউজ রিভিউ, যে আমি এটাকে ইউজ করছি এবং এটাকে ইউজ করে আমার যে সাউন্ডগুলোকে আমি আসলে শুনতে চাইছি আমি খুব ভালো রেসপন্স পাইছি। সো স্পিরিট কার্ডিওলজি 4 অ্যাকচুয়ালি আমি বলবো যারা একদম হাই এন্ড লেভেলের স্টেথোস্কোপ আসলে যারা কনসিডার করে সেখানে ডেফিনেটলি স্পিরিট একটা মানে অপশন হইতে পারে। সো লিটম্যান ইজ গুড, লিটম্যান কার্ডিওলজি 4 ইজ গুড, আমি এটাকে খারাপ বলছি না, ডেফিনেটলি গুড, বাট এটাও আসলে ভালো এবং কোনো অংশে লিটম্যান কার্ডিওলজি 4 থেকে কম না। লাইক আমি এটাকে নিয়ে বলবো যে এটা ইনফেরিয়র টু ইস লিটম্যান কার্ডিওলজি 4। আই উইল নট সে দ্যাট, আমি এটাকে আসলে আইডেন্টিক্যাল বলবো বা অ্যাকচুয়ালি দিস ইজ গুড। সো আমি পার্সোনালি এটাকে ইউজ করছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ ইট। অ্যান্ড আই থিঙ্ক যে যারা একদম হাই এন্ড স্টেথোস্কোপ আসলে নিতে চায় তারা এটা অবশ্যই কনসিডার করতে পারে। সো দিস ইজ কার্ডিওলজি 4। সবাইকে ধন্যবাদ।